আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা পলিসি সুপ্রিম কোর্টে গিয়ে মুখ থুবড়ে পড়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প একটা বড় ধরনের ধাক্কা খেয়েছেন সুপ্রিম কোর্টে গিয়ে। তার এই পলিসিটি তিনি নিয়েছিলেন ক্ষমতা নেওয়ার পর প্রথম দিনই তিনি কিছু নির্বাহী আদেশে সই করেছিলেন। তার ভেতরে এই নীতিটি ছিল, সেটি অভিবাসন বিষয়ে। এবং সুপ্রিম কোর্টের এই রায়ের পরে বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভেতরে যারা অভিবাসী রয়েছেন, তাদের ভেতরে একটা স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এটি মেনে নিতে পারছেন না। কি সেই নীতি, কিভাবে এটি অভিবাসীদের উপরে প্রভাব ফেলতো, এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি করবেন, সেসব বিষয় নিয়েই আলোচনা করব এই কন্টেন্টে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় আসার আগে থেকেই বলে এসেছেন যে তিনি অবৈধ অভিবাসীদেরকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবেন, এবং তিনি ক্ষমতায় আসার পরে অবৈধ অভিবাসীদেরকে নিজ দেশে ফিরিয়ে দেওয়ার জন্য কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নিয়েছে। এবং তিনি প্রথম দিনই ক্ষমতার মস্তদে বসে যেসব নির্বাহী আদেশ জারি করেছিলেন, সেখানে একটি ছিল যে যেসব সন্তানরা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করবে, তাদের বাবা মা যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিক নয়, তারা সে দেশের নাগরিকত্ব পাবে না। অর্থাৎ জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার যেই একটা বিধান, আইন, রীতিনীতি, সংবিধানের স্বীকৃত অধিকার যুক্তরাষ্ট্রে রয়েছে, সেটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশ দিয়ে উল্টে দিয়েছিলেন। এবং এরপরে বিষয়টি আদালতে গড়ায়, এবং এখন আদালত বলছে যে যুক্তরাষ্ট্রে যারা জন্মগ্রহণ করবে তারা সবাই যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পারবে। তাদের বাবা মা যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিক কিনা, অস্থায়ী ভিসায় এসেছে কিনা, অবৈধভাবে বসবাস করছে কিনা, এসব বিষয় আসলে বিবেচনা নয়। অর্থাৎ কেউ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেই সে দেশের নাগরিক, এবং যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিক জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে সমান অধিকার পেয়ে যায়। এবং নাগরিকত্ব হলো অধিকার পাওয়ার একটা উপায়, বা একটা অধিকার পাওয়াটা শুরু হয় নাগরিকত্ব পাওয়ার পর। এখন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে জন্মসূত্রে নাগরিকত্ব পেতে হলে যে শিশুটির জন্ম হচ্ছে, তার বাবা মা যদি অস্থায়ী ভিসা নিয়ে আসে তাহলে হবে না, তারাও যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের নাগরিকের সন্তানরাই যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে কেবল যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পারবে। এখন যারা ধরুন অবৈধভাবে গেছে, বা যুক্তরাষ্ট্রে যাওয়ার পর অবৈধ হয়ে গেছে, কিংবা অনেকে যুক্তরাষ্ট্রে যান, তারপর সেখানে তাদের সন্তান জন্ম হয়, তাদের সন্তানরা কি তাহলে যুক্তরাষ্ট্রের নাগরিক হবে না? ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান পার্টির অনেকে মনে করেন যে না, এই সুযোগ দেওয়া উচিত হবে না। কিন্তু এখন সুপ্রিম কোর্ট বলছে যে না, তারাও যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পারবে। সুপ্রিম কোর্ট যে কাজটি করেছে সেটি হলো যে যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্থ সংশোধনীর একটা ব্যাখ্যা করেছে। চতুর্থ সংশোধনীতে জন্মসূত্রে নাগরিকত্বের কথা বলা হয়েছিল, এবং আদালত বলছে যে এটি হলো তখনকার যারা যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, চতুর্দশ সংশোধনী করেছিলেন, তারা একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন মানুষকে। সেই প্রতিশ্রুতি এখন যুক্তরাষ্ট্রের মানুষজনকে রক্ষা করতে হবে, এবং সেই প্রতিশ্রুতি রক্ষা করেই আদালত এই ব্যাখ্যাটা দিয়েছেন। এখন একজন বিচারপতি সেখানে ভিন্নমত পোষণ করেছিলেন, তাও তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই যে নির্বাহী আদেশ, তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়, সেটি ফেডারেল ল এর সঙ্গে সাংঘর্ষিক। কিন্তু তারপরেও তিনি বলেননি যে এই নির্বাহী আদেশটি আইনসম্মত ছিল। কিন্তু অন্যান্য বিচারপতিরা তারা বলেছেন যে এটি যে যুক্তরাষ্ট্রের সংবিধান রয়েছে, সেই সংবিধানের বিধানের সঙ্গে সাংঘর্ষিক। এখন ডোনাল্ড ট্রাম্পের সামনে কি পথ খোলা আছে? পথ খোলা আছে যে তিনি যদি পারেন তাহলে সংবিধান সংশোধন করে ফেলবেন। এখন সংবিধান সংশোধন করা খুব কঠিন। 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগবে, কিংবা ধরুন এই যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আছে, 2/3 হাউস অফ রিপ্রেজেন্টেটিভ থেকে একটা সম্মেলন ডাকতে হবে, মানে সেটি অনেক জটিল। যে কোনো আইন পাশ করার চেয়ে যুক্তরাষ্ট্রের সংবিধান সংশোধন করা অনেক জটিল একটা বিষয়। এখন এত জটিল পথে ডোনাল্ড ট্রাম্প না গিয়েও তিনি আইনের একটা সহজ ব্যাখ্যা দিয়ে আবারও এই জন্মসূত্রে নাগরিকত্বকে কিভাবে বন্ধ করে দেয়া যায় তার একটা পায়তারা করছেন বলেই গণমাধ্যমগুলি বলছে। এখন ডোনাল্ড ট্রাম্পের এই নির্বাহী আদেশ বাতিল হয়ে যাওয়ার পর এটি আসলে ডোনাল্ড ট্রাম্পের একটা মূল যেই সে যে কয়েকটা বিষয় নিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন, তার যে মূল এজেন্ডা, সেই প্রধান এজেন্ডাটাই এখন
সুপ্রিম কোর্টে বড় ধরনের প্রশ্নের মুখোমুখি হয়ে গেল। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে এই কন্টেন্ট লাইক দিন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ দিন এবং সুপ্রিম কোর্ট যে ডোনাল্ড ট্রাম্পের এই যে নীতিটাকে বাতিল করে দিলেন বা যে উদ্যোগ সে উদ্যোগকে বাতিল করে দিলেন, এটি কি নভেম্বরে যে মধ্যবর্তী নির্বাচন হচ্ছে সেখানে কোনো প্রভাব ফেলবে? মানে এই ঘটনা কি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে কিছুটা পিছিয়ে দেবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে যুক্তরাষ্ট্রের জটিল জটিল বিষয়ের সহজ ব্যাখ্যা জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।